আচ্ছা, আজ তোমাদের আমি একটা কনসেপ্ট ড্রয়িং দেখাচ্ছি রবীন্দ্রনাথের উপরে। তো প্রথমে আমি ফেসের জন্য একটা সার্কেল নিয়ে নিলাম এবং সেটাকে ডিভাইড করে নিলাম মাঝখান থেকে একটা স্ট্রেট লাইন নিয়ে। তারপরে চোখের পজিশন, নাকের পজিশন এগুলো করে নেওয়ার পরে চুল এবং গোঁফ এগুলো আমি অ্যাড করলাম। চুল গোঁফের পরে আমি অ্যাড করলাম দাড়ি এবং চোখের একটা জেস্চারও আমি অ্যাড করে নিলাম। তারপরে কাঁধের ড্রয়িং করে আমি একটা কেক অ্যাড করছি ড্রয়িং এর মধ্যে। তো এটা একটা কনসেপ্ট ড্রয়িং রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে। তো কনসেপ্ট ড্রয়িং করতে গেলে বা যে কোনো রকম ড্রয়িং করতে গেলে প্রথমে তোমাদেরকে বানাতে হবে জেস্চার, যেটা আমি বানালাম। জেস্চার মানে একটা রাফ ড্রয়িং, তারপরে আমরা রাফ ড্রয়িং এর পরে ডিটেল ড্রয়িংটা করতে পারবো। আচ্ছা, কেকের পাশাপাশি আমি এখানে কিছু বইয়ের আউটলাইনও অ্যাড করে দিলাম। আচ্ছা, সব শেষে আমি ব্যাকগ্রাউন্ডে একটা বান্টিং ফ্ল্যাগ অ্যাড করে দিলাম বার্থডে ডেকোরেশন করার জন্য। আচ্ছা, আমি এবার ডিটেলিং স্টার্ট করছি। তোমরাও এইভাবে হালকা করে জেস্চার করে নেবে, নিয়ে তারপর তার উপর থেকে তোমরা ডিটেলিং অ্যাড করবে। চোখের ডিটেলিংটা আমি প্রথমে অ্যাড করে নেব। ফেস থেকে আমাদের ডিটেলিংটা স্টার্ট হচ্ছে। ফেসের ডিটেলিংটা প্রথমে করে নিয়ে তারপর ধীরে ধীরে বাকি সমস্ত ডিটেলিং আমি করব। চলো একে একে ডিটেলিং গুলো করে নিই। তো এটা একটা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা ড্রয়িং আমরা করতে পারি, কনসেপচুয়াল একটা ড্রয়িং রবীন্দ্র জয়ন্তীর উপর। আমি তোমাদেরকে আজ দেখালাম। তোমরা যদি এই ড্রয়িংটার কালার ভার্সনটা দেখতে চাও বা এরকমই অন্যান্য আরো কনসেপচুয়াল ড্রয়িং দেখতে চাও, তাহলে আমার চ্যানেলগুলো ভিজিট করতে পারো। থ্যাংক ইউ।